প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো গ্রামের রাস্তা। এখানে কিন্তু বাঁশঝাড় আর বাঁশঝাড় দেখেন, আপনাদের দেখাবো আমি। আসলে এই সাইডে কিন্তু অনেক বাঁশঝাড়, ঘন জঙ্গলের মতন দেখেন পরিস্থিতি। এখানে দেখেন আমি আসলাম, আসলে এই সাইডে চাষবাস হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখানোর উদ্দেশ্যে বাগানের দিকে ঢুকলাম। অনেক চাষবাস দেখেন যে এখানে এসে বাঁশঝাড় কত সুন্দর যে বলার বাইরে। আমি আমার গ্রামে আসছি, এখানে অধিকাংশ জায়গায় কিন্তু বাঁশ গাছ, শীতল বাতাস বয়ে যাচ্ছে। এই ছোটোবেলার কবিতার মতন, বাঁশ বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বেলার কাজী কই। আসলে ছোটোবেলার স্মৃতি। আর গ্রামে কিন্তু বহুত দিন পরে আসছে আমি, প্রায় 2 থেকে 3 বছর পর। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাই যতটুকু পারি। হাঁটতেছি এখন। আসলে আমি গ্রামে আসছি বহুত দিন পরে। তা সব বাগান দেখেন। এটা হলো সামনে হলো খাল ছিল, আমি খুব ছোটো থাকতেই আপনার পাততলায় কি ঢুকলে খাল ছিল। দেখেন কি পরিমাণ বাঁশ, দেখেন আসলে এরকম বাঁশ কিন্তু দেখা যায় না। আমি হাঁটতেছি, দেখেন যেখানে যাবে আপনি আসলে দেখেন কীভাবে দেখেন বাঁশ দেখেছেন। আমি কিন্তু অনেক দূরেই আসলে গ্রামের দিকে ঘুরতেছি, দৃশ্যগুলো খুবই সুন্দর, হেঁটে ফেলে বেড়াচ্ছি। আর অনেকে কিন্তু এখানে চাষবাসের কাজও করতেছে। আসলে এখানে গ্রাম তো, ভিডিও নিলে কি মনে করে এই জন্য নিচ্ছি না, কারণ গ্রামের লোকজনরা কিন্তু খুব সাদাসিধে হয়। আমি এই কারণে আসলে ভিডিও নিতে একটা কিরকম একটা লাগতেছে, আনইজি মনে হচ্ছে আমার নিজের। এই জন্য আমি কিন্তু ভিডিও নিতে পারতেছি না। লজ্জারও ব্যাপার, কারণ তারা যদি কিছু বলে বা কিছু মনে করে তাহলে তো বিপদ। আর আমি গ্রামে আসলে এরকম বহুত দিন পরে আসছি, বহুত দিন, যাকে বলা হয় দাদি মারা গেছিল ওই সময় আসছি। আর এই আসলাম, এত ন্যাচারাল পরিবেশ, মানে বাগান দেখেন কতক্ষণ ধরে হাঁটতেছি, শেষই আসছে না। প্রায় তো 3 মিনিট কম সময় না, একেবারে স্লোও তো হাঁটতেছি না। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে আমি আসলাম। দেখেন আমি আসলে ব্লগ ভিডিও সচরাচর আসলে সময় পাই না বলে করা হয় না, আর গ্রামে আসছি তো এই জন্য আপনি ব্লগ ভিডিও করতেছি, দেখতে থাকুন। খুবই এমন দৃশ্য প্রিয় বন্ধুরা। তো সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল। গ্রামে কিন্তু শীতল বাতাস খুব সুন্দর, দেখতে ভালো লাগে গ্রামের একা একা সুন্দর মেঠো পথ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।